হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আমরা এর আগে মাধ্যমিকে যতগুলো ভিডিও করেছিলাম আশা করব তোমরা সবগুলো দেখেছিলে। আজকে কিন্তু হুবহু মিলে গেছে, লাইন বাই লাইন যে দাগে যে প্রশ্ন বলেছিলাম সেই দাগে কিন্তু সেই প্রশ্ন মিলেছে, তাই না? তো আজকে আমরা সেই যে প্রশ্নটার উত্তরগুলো নির্ভুলভাবে মিলিয়ে নেব। তো চলো শুরু করি তাহলে বন্ধুরা। বেঙ্গলি কোয়েশ্চেন পেপার 2025। ওকে, দেখো অনুসর্গ মূলত আমাদের হচ্ছে এখানে তিন প্রকার বলবো, কারণ এখানে একটা বিশেষ্য, একটা বিশেষণ, একটা সর্বনাম। বুলবুলিতে ধান খেয়েছে, অধিকরণ কারক তে যুক্ত আছে। আচ্ছা, কোন সমাসে উভয় পদের অর্থটা বজায় থাকে? দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদের উপমেয় আর পরপদের উপমান আর সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে আমরা কি বলবো? উপমিত কর্মধারয় সমাস। নেক্সট, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ মনে পড়ছে তপন যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং অবশ্যই রামধনু। আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। আচ্ছা, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, অর্থাৎ সঠিক জায়গায় সন্নিবিষ্ট হয়, তাকে আমরা বলবো আসক্তি, যার অপর নাম নৈকট্য। আবার তোরা মানুষ হ, বাক্যটি দেখো এখানে মনে হচ্ছে আদেশ করা, তাই অনুজ্ঞাসূচক, ইম্পারেটিভ সেন্টেন্স। ভাব বাচ্চে প্রাধান্য পাই, অবভিয়াসলি ক্রিয়ার ভাব। নেক্সট, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চার উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্য, কারণ আমি এর গুরুত্ব বেশি। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় দিয়েছিলেন? প্রভাতে। আচ্ছা, প্রভাতে যুঝিও মানে যুদ্ধ করতে। আচ্ছা, বিখ্যাত লেখক শৈলজনন্দ, 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান লেখনী কি ছিল? না নলখাগড়া। নেক্সট, কোন সালে বা কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবার সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু নামানো ছিল এবং আমাদের লাইভ ভিডিওগুলো কিন্তু অনেকটা ফ্রুটফুল ছিল। তারপর পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এগুলো সব কমন ছিল, প্রশ্নগুলো আশা করি সবাই পেরেছো। ক্যালিওগ্রাফিস দেখো, ঠিক আছে, পরিভাষার উদ্দেশ্য, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, ভেবাচিকা খেয়ে গেলাম। আচ্ছা, কদাকার কু আকার যার, তোমরা জানো বহুব্রীহি সমাস। আচ্ছা, আমি ছিলাম কালিকলম ভক্ত, প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে, তাই তো? তাহলে এটা কি লিখবো? আমি কি কালিকলম ভক্ত ছিলাম না? নেক্সট, কর্তৃ থেকে ভাব বাচ্যে রূপান্তরের শর্ত কি? না, শর্ত হচ্ছে ক্রিয়াটা দেখতে হবে, ঠিক আছে, কাকে নির্দেশ করেছে, ওটাই হচ্ছে মূল শর্ত। আচ্ছা, প্রত্যেককে মানে প্রতিজনে, এটা কিন্তু অব্যয়ী ভাব সমাস, এটা কিন্তু বিপসা অর্থাৎ যে রিপিটিং পুনরাবৃত্তি সেটাকে নির্দেশ করা হচ্ছে। আচ্ছা, উপাদান কারকে শূন্য উদাহরণ দাও। পাঠশালা পলায়ন ভালো নয়, দেখো পাঠশালা পলায়ন ভালো নয়, এখানে কিন্তু কোনো বিভক্তি হচ্ছে না। দেখো, পাঠশালা পলায়ন ভালো নয়, তাই তো, এখানে কিন্তু বিভক্তি পাচ্ছে না, শূন্য বিভক্তি। কোথা থেকে তাহলে উপাদান কারক। আচ্ছা, ব্যাসবা কাকে বলে জানা আছে? মিশ্র বাক্যের উদাহরণ 3টে বাক্য দিলেই হতো। আচ্ছা, অনুসর্গ যে কর্ণকারক, একটু উদাহরণ দাও। অনুসর্গ ছিল যেমন মোটর গাড়ি তেলের দ্বারা চলে, দ্বারা একটা অনুসর্গ। যুক্তির পথে হাঁটো, তাহলে ভাব বাচ্চে, তাহলে যুক্তির পথে হাঁটা হোক। আশা করবো কোশ্চেনগুলো পেয়েছিলে। আচ্ছা, তারপর রইল আমাদের সাজেশনের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়েছো তোমরা, দেখো দাগে দাগে মিলেছে। 4-এর দাগ থেকে এই দেখো, নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসা। আচ্ছা, তারপর হচ্ছে খাঁটি জিনিস কাকে বলে, মানে তোমার পরস্পরের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, অমৃত হিসাবের কমন ছিল। আচ্ছা, পিতা ও পুত্রের কথোপকথন এবং আফ্রিকা কবিতা থেকে দুটোই কমন ছিল, একটা করতে হবে। আচ্ছা, ফাউন্টেন পেন, হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে কমন ছিল। আচ্ছা, তারপর চলে এলাম আমরা। আচ্ছা, আজ আমাদের কাছে এই ভিক্ষা যে, আমাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি সিরাজউদ্দৌলা। আচ্ছা, বারুনি, এটা তো আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল। আচ্ছা, ক্ষিতিশ সিংহ, এটাও আনএক্সপেক্টেড, এত সহজ কোশ্চেন আশা করিনি, যা পেয়ে গেছো। আচ্ছা, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, মানে জীবনের অন্য নামই হচ্ছে কর্ম। আইডল পারসনস, অলস ব্যক্তিরা, হ্যাভ নো প্লেস অন আর্থ, পৃথিবী তাদের কোনো জায়গা নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, মানে সময় যদি তুমি হারাও তাহলে কিন্তু লাইফটাও নষ্ট, মানে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, তোমার কর্তব্য কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে। আচ্ছা, সবচেয়ে আনএক্সপেক্টেড, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড, দারুণ কোশ্চেন এসছে। আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো কমন আমাদের ছিলই, নদীর আত্মকথা ছিল, বিজ্ঞান ছিল, বিজ্ঞান ও কুসংস্কারটাও বলেছিলাম, বাট দৈনন্দিন বিজ্ঞানটাও আমাদের কিন্তু ছিল। যাই হোক,
অবভিয়াসলি পেয়ে গেছো। পরীক্ষা খুব ভালো হয়েছে, সঙ্গে থাকো, খুব শীঘ্র দেখা হবে। প্রত্যেক দিন আমরা কিন্তু নির্দিষ্ট রকমের ভিডিওতে যে অ্যান্সার শিট আলোচনা করে দেবো। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আশা করব যারা উত্তরগুলো ঠিকঠাক করেছো তাদের জন্য তো অসাধারণ, আর যারা করতে পারোনি তারা আপকামিং ডেজে পরীক্ষাগুলো আরো ভালো করে দেওয়ার চেষ্টা করো এবং চ্যানেলের সঙ্গে থাকো। আর যারা চাইছো আমাদের একাডেমিতে নতুনভাবে ভর্তি হওয়ার জন্য, তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে তাদের শীঘ্রই কল বা মেসেজ করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। সর্বদা তোমাদের সঙ্গে আছি। টাটা।